আজকের গল্প মধ্যরাতের সাইকেল যাত্রী। বাংলার গঙ্গার তীরে অবস্থিত ছোট্ট কালাপাথর গ্রামে এক শীতের রাতে লম্বা ঝরঝরে গাছপালার ফাঁক দিয়ে বাতাস বইছিল, আর গ্রামটা শান্ত ছিল। মাঝে মাঝে পেঁচার ডাক অথবা শিয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। গ্রামের কেন্দ্রস্থলে পার্থ নামে এক যুবক স্থানীয় বাজারে কাজ শেষ করে সাইকেল চালিয়ে তার বাড়িতে ফিরছিল। তার সাইকেলের জীর্ণ চাকাগুলো প্রতিটি মোড়ের সাথে সাথে শব্দ, রাতের নীরবতায় ভয়ঙ্করভাবে শব্দ প্রতিধ্বনিত সৃষ্টি করছিল। কালো মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদটি কোনো আলো দিচ্ছিল না, এবং কয়েকটি ঘর থেকে ঝুলন্ত লণ্ঠনের মৃদু আলো ছাড়া পথটি খুব একটা দেখা যাচ্ছিল না। পার্থ ক্লান্ত ছিল, কিন্তু সরু গলির মধ্য দিয়ে সাইকেল চালানোর সময় তার চিন্তাভাবনা শৈশবের দিকে ফিরে গেল, যখন সে নদীর ধারে পুরানো বটগাছের কাছে খেলত। তখন গাছটি যতটা নিরীহ মনে হতো ততটা নিরীহ ছিল না। গ্রামের বয়স্ক লোকেরা প্রায়শই কিছু আওয়াজের কথা বলতো, গল্প করত কিভাবে একটি পুরনো আত্মা এখানে বাস ছিল, এই আত্মা যা কেবল রাতেই বেরিয়ে আসত। পার্থ গ্রামের শেষ প্রান্তের কাছাকাছি আসার সাথে সাথে নদীর দিকে যাওয়ার রাস্তাটি সরু নির্জন পথে পরিণত হয়েছিল। বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে উঠল, এবং একটি অস্থির নীরবতা তাকে ঘিরে ফেলল। সে মাথা নাড়ল, ভূত এবং আত্মার গল্পগুলিকে কেবল কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু সে যখন সাইকেল চালিয়ে যাচ্ছিল, তখন তার ঘাড়ের পিছনের চুলগুলি দাঁড়িয়ে যেতে লাগল। একটি অদ্ভুত মৃদু কথা বলার আওয়াজ কানে এলো। সে থামল এবং চারপাশে তাকালো, কিন্তু কেউ দেখা যাচ্ছিল না। সে উপরের দিকে তাকালো এবং আবার সাইকেল চালাতে শুরু করল, কিন্তু ফিস ফিস আরও জোরে শোনা গেল। এবার তার মৃদু কণ্ঠস্বরের মতো শোনালো, গানের সুরে তার নাম ডাকছিল, পার্থ ও পার্থ, পিছনে ফিরে যাও। একটা কণ্ঠস্বর ফিস ফিস করে উঠল। হঠাৎ তার সাইকেলটি এমনভাবে দাঁড়ালো যেন তার সামনে কিছু একটা এসে পড়েছে, কেউ একজন। রাস্তার মাঝখানে একটা ছায়াময় মূর্তি দাঁড়িয়েছিল, ছেঁড়া সাদা শাড়ি পরে। পার্থ ব্রেক কষল। মূর্তিটি লম্বা ছিল, লম্বা এলোমেলো চুল তার মুখের সামনে ঝুলছিল, যা তার চেহারাটাকে আড়াল করে দিচ্ছিল। কিন্তু পার্থ তার হাত ঠান্ডা অনুভব করতে পারছিল। তার হাত প্রসারিত ছিল, তার আঙ্গুলগুলি পচনশীল মৃতদেহের মতো বাঁকানো এবং কুঁচকে যাচ্ছিল। তুমি কে? পার্থ তোতলাতে লাগল, তার গলা দিয়ে কিছু কথা বেরোল না। মূর্তিটি কোনো সাড়া দিল না। পরিবর্তে সে এক পা এগিয়ে গেল, এবং তার সাথে সাথে বাতাস আরও তীব্র হয়ে উঠল, সাথে ভেজা মাটি এবং পচনের গন্ধ। পার্থ তার পা থেকে বুকে ছড়িয়ে পড়া অস্বাভাবিক ঠান্ডা অনুভব করতে পারল, যেন বাতাস বরফে পরিণত হয়েছে। এই জায়গাটা ছেড়ে যাও, পার্থ। আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, যেন চারপাশ থেকেই ভেসে আসছে। এই ভূমি অভিশপ্ত, অতীতকে এড়িয়ে যেতে পারবে না। মূর্তিটি ধীরে ধীরে তার হাত তুলে নদীর তীরের দিকে ইঙ্গিত করল, যেখানে পুরনো বটগাছের ছায়া দেখা যাচ্ছিল। পার্থ সেই গাছটিকে চিনত। তার মনে পড়ল, ছোটবেলায় তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে অন্ধকারের পরে যেন কখনো এর কাছে না যায়। কিন্তু মহিলার কণ্ঠস্বর ছিল জোরালো, যেন তাকে এমন কিছু বুঝতে অনুরোধ করছে যা সে অনেক আগেই ভুলে গিয়েছিল। কি ঘটছে তা বোঝার আগেই মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বাতাসে বাসি জল এবং মাটির গন্ধ ছাড়া। তখন তার হাত কাঁপছিল, ভয়ে তার পা জমে গিয়েছিল। তার মন ছুটে গেল, পুরানো অর্থ বোঝার চেষ্টা করছিল। এটা কি আত্মা, স্বপ্ন, নাকি কেবল তার কল্পনা? কিন্তু যখন তার দৃষ্টি আবার নদীর দিকে পড়ল, তখন সে অদ্ভুত কিছু লক্ষ্য করল। জল সাধারণত শান্ত এবং স্থির, এখন অস্বাভাবিকভাবে তরঙ্গায়িত হচ্ছে। দূরে একজন তার দিকে হেঁটে আসছিল, একটি ছেঁড়া সাদা শাড়ি পরা, সেই একই মহিলা। পার্থর রক্ত ঠান্ডা হয়ে গেল, কারণ সে বুঝতে পারল যে সে কখনো চলে যায়নি, সে সারাক্ষণ তাকে দেখছিল। ভীতসন্ত্রস্ত হয়ে সে তার সাইকেল ঘুরিয়ে গ্রামের দিকে ফিরে গেল, পিছনে তাকানোর সাহস পেল না। ফিস ফিস আরও জোরে, আরও জরুরি হয়ে উঠল, যেন তার নিচের মাটি তাকে থামতে ডাকছে। কিন্তু পার্থ থামেনি। সে তার পায়ের ব্যথা উপেক্ষা করে নদীর তীরে যা কিছু ঘটছে তা থেকে বাঁচতে মরিয়া হয়ে আঁকাবাঁকা পথ ধরে দৌড়ে গেল। অবশেষে ভোরের প্রথম রশ্মি দিগন্তের উপর দিয়ে পড়তে শুরু করার সাথে সাথে পার্থ তার বাড়ির নিরাপদ স্থানে পৌঁছে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তার হৃদয় এখনো ছুটে চলছে,
কিন্তু গ্রামটি আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। ফিস ফিস থেমে গেল। চিত্রটি চলে গেল। কয়েক সপ্তাহ ধরে পার্থ তার মন থেকে সাদা শাড়ি পরা মহিলার চিত্রটি সরাতে পারেনি। সে আবারও নদীতে গেল, কিন্তু বটগাছটি খালি। নীরব ছিল, যেন আত্মা চিরতরে অদৃশ্য হয়ে গেছে। তবুও প্রতি রাতে যখন বাতাস বয়ে যেত এবং চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যেত, পার্থ তখনও তার ফিসফিসানি শুনতে পেত। দূর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল, তাকে ডাকছিল, পার্থ, ফিরে এসো।